হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি। আজকের ড্রামাটি হাই স্কুলের এক দুষ্টু মিষ্টি রোমান্টিক ভালোবাসাকে নিয়ে। ড্রামাটির মেইন লিড ক্যারেক্টার শিনবু একটি মেয়েকে মন থেকে ভালোবাসে, কিন্তু সে সেটা বলতে পারে না, কারণ সে জানতে পারে মেয়েটি অন্যজনকে ভালোবাসে। এভাবে 10 বছর পার হয়ে যায়, কিন্তু বেচারার কপালে কোনো মেয়ে জুটে না। তখন সে 10 বছর আগে যে মেয়েকে ভালোবেসেছিল তার দেওয়া বইয়ের মাঝে একটি চিঠি খুঁজে পায়। চিঠিতে মেয়েটি তার সাথে একটি জায়গায় দেখা করতে চেয়েছিল। সিন্ধু সেখানে গিয়ে মন খারাপ করতে থাকে। তখন একটি অ্যাক্সিডেন্টের ফলে সে নিচে পানিতে পড়ে যায়, যার কারণে সে 10 বছর অতীতে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে মেয়েটি যে অন্যজনকে ভালোবেসেছিল সেটা আর কেউ নয়, তাকেই ভালোবেসেছিল। কিন্তু এখন সেখান থেকে ভবিষ্যতে কিভাবে আসবে সেটা সে জানে না। এদিকে মেয়েটি 10 বছর আগের সিন্ধুকে ভালোবাসা বাদ দিয়ে 10 বছর পরে মানে ভবিষ্যৎ থেকে যে সিন্ধু সেখানে গিয়েছিল তাকে ভালোবেসে ফেলে। তার জন্য 10 বছর আগের সিন্ধুর সাথে 10 বছর পরের সিন্ধু এক কথায় তার নিজের সাথে তার নিজের শত্রুতা শুরু হয়ে যায়। এমন অবস্থায় সে কি বর্তমানে চলে আসবে নাকি তার ভালোবাসার মানুষকে নিয়ে অতীতেই থেকে যাবে? চলেন গাইস, সেটা দেখে আসা যাক। ড্রামাটির শুরুতে আমাদের মেইন লিড ক্যারেক্টার সিন্ধুকে দেখানো হয়। সেই স্কুলের ম্যাথ টিচার। তার ম্যাথ ক্লাসে গিয়ে সে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এর নাম হচ্ছে মিনসিও, যার সাথে তার 20 বছরের বন্ধুত্ব। চুয়ানগো, এর সাথেও তার 20 বছরের বন্ধুত্ব। জাংসোরা, সে হচ্ছে তার বন্ধু মিনসিওর ওয়াইফ। আর এ হচ্ছে হানজিসো, সে হচ্ছে তার প্রথম ভালোবাসা। আর এটা হচ্ছে সে নিজেই, মানে 10 বছর আগের সিন্ধু। এটা হচ্ছে 2007 সালের কাহিনী, আর এখন 2017 চলতেছে। তখন আমাদের বর্তমান 2017 সালের সিন্ধুকে দেখানো হয়। সে একটি মেয়ের সাথে দেখা করতে যায়। আসলে এত বছর হয়ে গেছে তবু তার একটি গার্লফ্রেন্ড নেই। তার জন্য তার বন্ধুরা জোর করে তাকে একটি মেয়ের সাথে দেখা করতে পাঠায়, কিন্তু মেয়েটিকে তার পছন্দ হয় না। তার জন্য সে তার বন্ধুদের সাথে এ বিষয়ে কথা বলতে থাকে। তার বন্ধুরা তাকে বলে, তোমার কোনো মেয়ে পছন্দ হয় না কারণ তুমি এখনো হানজিসুকে ভালোবাসো। সিন্ধু বলে, আমার সাথে তার 10 বছর ধরে কোনো যোগাযোগ নেই, ভালোবাসা তো দূরের কথা। তখন চুয়নগো বলে, আমার মনে হচ্ছে তোর কোনো সমস্যা আছে, তার জন্য তো ডাক্তার দেখানো উচিত। যাই হোক, পরে সিন্ধু মেডিকেল ডাক্তারের সাথে দেখা করে তার সমস্যার কথা বলে। ডাক্তার বলে, তুমি এখনো তোমার প্রথম ভালোবাসাকে ভুলতে পারোনি, তার জন্য এই সমস্যা হচ্ছে। এ বিষয়ে তুমি তোমার বড়দের সাজেশন নিতে পারো। এটা শুনে সিন্ধু সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। তখন তার বন্ধু তাকে মেসেজ দিয়ে বলে, জাংসোরা হানজিসুকে সিওল হসপিটালে দেখেছিল। কথাটা শুনে সে নিস্তব্ধ হয়ে যায়, কারণ সে এখন সিওল হসপিটালেই আছে। একটু পরে তার সামনে হানজিসু চলে আসে। 10 বছর পর তাকে দেখে সিন্ধুর হার্টবিট বেড়ে যায়। গাইস, সত্যিকারের ভালোবাসা এমনই, কিন্তু কাহিনী হচ্ছে তারা যে দুজন দুজনকে ভালোবাসে সে কথা কেউ কাউকে বলতে পারেনি। পরে সিন্ধু ও হানজিসু বসে কথা বলতে থাকে। সিন্ধু বলে, 10 বছর ধরে তুমি কোথায় ছিলে? তোমাকে আমরা কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আসলে হানজিসু 10 বছর আগে যখন স্কুলে ছিল তখন হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে যায়। সিন্ধু তাকে এই বিষয়ে প্রশ্ন করলে সে বলে, 10 বছর হয়ে গেছে, এখন অতীত নিয়ে ভাবার সময় নেই। তুমি আমার সামনে আর না আসলে আমি খুশি হব। সিন্ধু তখন হানজিসুর হাতে এঙ্গেজমেন্ট রিং দেখে বুঝে যায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। তার জন্য সে মন খারাপ করে চলে যায়। যাওয়ার সময় সে হানজিসুর সাথে অতীতে স্কুলে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। তখন একটি বাসে করে হানজিসু ট্রান্সফার হয়ে সিংবুর স্কুলে যেতেছিল। পরে সে বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে। সেই বাসে আমরা 10 বছর আগের সিন্ধুকে দেখতে পারি। সে তার হাত দিয়ে হানজিসুর মুখকে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করে। পরে তারা তাদের স্কুলে যেতে থাকে। স্কুলে লেট করে যাওয়ার জন্য শিক্ষক সবাইকে শাস্তি দিতেছিল। তার জন্য সিন্ধু দেয়াল পার করে স্কুলে প্রবেশ করে। একটু পরে হানজিসু দেয়াল পার করে স্কুলে আসতে থাকে, কিন্তু সে নিচে নামতে পারে না। তার জন্য সিন্ধু তাকে সাহায্য করে, আর এর মাঝেই তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে। পরে ক্লাসে সিন্ধু হানজিসুকে দেখে মনে মনে হাসতে থাকে। যাই হোক, পরের দিন স্কুলে হানজিসুকে তাদের সিনিয়র স্টুডেন্ট প্রপোজ করে। তখন সেখানে সিন্ধু এসে এসব দেখতে থাকে। হানজিসু তাকে বলে, আমার একজন পছন্দের মানুষ আছে। কথাটা শুনে সিন্ধু ভেবে নেয় সে অন্যজনকে ভালোবাসে। তার জন্য সিন্ধু তাকে যে ভালোবাসে সে কথা বলতে চেয়েও বলতে পারেনি। সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে।
শিনবু এসব ভেবে মন খারাপ করতে থাকে। পরে সিনে শিনবু আর তার বোন তার মায়ের মঙ্গলের জন্য প্রার্থনা করে, কারণ 10 বছর আগে এই দিনে তার মা মারা গিয়েছিল। পরে সে মন খারাপ করে একটি বই বের করে। 10 বছর আগে তার মা মারা যাওয়ার পরে হানজিসু তাকে এই বইটি দিয়ে চলে যায়। পরে কেউ তাকে আর কোথাও খুঁজে পায় না। শিনবু বইটির পৃষ্ঠা পাল্টাতে গেলে দেখতে পায় সেটার মাঝে হানজিসু একটি চিঠি লিখে দিয়েছিল। সে যাওয়ার আগে শিনবুর সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু শিনবু তো বইটি 10 বছরের মধ্যে একবারও খুলেনি। যাই হোক, তখন সে 10 বছর আগে হানজিসু যেখানে দেখা করতে বলেছিল সেখানে গিয়ে কল্পনা করতে থাকে, আমি যদি বইটি খুলে সেদিন চিঠিটি পড়ে তার সাথে দেখা করতে আসতাম তাহলে কি সবকিছু পাল্টে যেত। তখন সে সেখানে হানজিসুকে কল্পনাতে দেখতে থাকে আর ভাবতে থাকে, যদি আমি 10 বছর অতীতে যেতে পারতাম তাহলে সবকিছু পাল্টে দিতাম। তখনই সেদিক দিয়ে একজন সাইকেল নিয়ে নিউজ পেপার হাতে যেতে থাকে। তার লাইটের আলোর কারণে সে কোনো কিছু বুঝতে না পেরে পানিতে পড়ে যায়। তখন অনেক নিউজ পেপার পানিতে পড়ে যায়। তখন একটি নিউজ পেপারে হানজিসু যে আজকে মানে 20 অক্টোবর 2017-তে মারা গেছে এটা নিউজ করা হয়। শিনবু সেই নিউজ পেপার হাতে নিয়ে পানির অনেক গভীরে চলে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরে তার জ্ঞান ফিরে আসার পর তার মাকে চোখের সামনে দেখতে পেরে সে ভেবে নেয় যে হয়তো সে স্বপ্ন দেখতেছে, নয়তো সে চাঁদের দেশে চলে গেছে, কিন্তু তার মা তাকে চিনতে পারে না। তখন সেখানে শিনবুর স্কুলের টিচার নাহি আসে। সে এসে বলে, আজকে সিওল থেকে একজন প্রফেসর আসার কথা আমাদের স্কুলে, তার নাম আর আমাদের শিনবুর নাম একই। শিনবুর এসব কথা মাথার উপর দিয়ে যায়। পরে সে নাহির মোবাইল আর নিউজ পেপারের ডেট মিলিয়ে দেখে সে টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে চলে এসেছে। যাই হোক, পরে নাহি তাকে তার স্কুলে নিয়ে যেতে থাকে। তখন একটি স্কুল বাসের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হতে হয় না। গাইস, এই বিষয়টি আপনারা নোট করে রাখবেন। যাই হোক, পরে যখন শিনবু স্কুলে যায় তখন তার মাথার উপর একজন স্কুল ব্যাগ ফালায়। পরে সে দেখতে পারে এটা হচ্ছে 10 বছর আগের শিনবু। তাকে দেখে তো 10 বছর আগের মানে টিচার শিনবু শক খেয়ে যায়। গাইস, এখানে দুইজন একই ব্যক্তি। একজন তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে এসেছে, আরেকজন অতীতে আছেই। তার জন্য একজনকে আমরা শিনবু এবং অন্যজনকে টিচার ক্যাং বলে ডাকবো। যাই হোক, শিনবু তখন টিচার ক্যাংকে দেখে ভয়ে বলতে থাকে, আমি সব সময় স্কুলের গেট দিয়ে আসি, আজকে আমি অসুস্থ, তার জন্য আমার লেট হয়েছে। টিচার ক্যাং তো জানেই এসব হচ্ছে মিথ্যে কথা, কারণ তার আগামী 10 বছরেও কোনো রোগ হবে না। পরে সে টিচারকে ডাক দিয়ে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। একটু পরে হানজিসু দেয়াল পার করে আসতে থাকে। তখন টিচার ক্যাং তাকে নিচে নামার জন্য সাহায্য করে। কিন্তু গাইস, এখানে একটু টুইস্ট আছে, কারণ টিচার ক্যাং এর জায়গায় শিনবু ছিল বলেই 10 বছর আগে তাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছিল। কিন্তু এখন তো এখানে টিচার ক্যাং, তাহলে কি হানজিসু টিচারের প্রেমে পড়ে যাবে? সেটাই এখন চিন্তার বিষয়, কারণ টিচার এসেছে শিনবু আর হানজিসুর ভালোবাসাকে এক করতে। তাদের এক করতে পারলে সে বর্তমানে গিয়ে হানজিসুকে পাবে। যাই হোক, পরে সে হানজিসুকে নিয়ে ক্লাসে যায়। টিচার তার পরিচয় দেয় এবং সেই সাথে তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। পরে টিচার হানজিসুকে শিনবুর কাছে বসতে বলে। হানজিসু টিচারকে বই এবং ড্রেসের কথা বললে টিচার ক্যাং শিনবুর কাছ থেকে নিতে বলে, কিন্তু শিনবু সেখানে নেই। পরে ক্লাসের প্রেসিডেন্ট তাকে স্কুল ঘুরিয়ে দেখাতে থাকে। তখন তার ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সামনে সে শিনবুকে দেখতে পায়। পরে সে শিনবুকে বলে আমাদের ট্রান্সফার স্টুডেন্টকে স্কুল ঘুরিয়ে দেখাতে, কিন্তু শিনবু তাকে মানা করে দেয়। তার জন্য হানজিসু একাই ঘুরতে ঘুরতে চলে যায়। এদিকে নাহি এবং টিচার ক্যাংকে দেখতে পারি। সেদিক দিয়ে টিচার টেন যায়, তাকে দেখে নাহি হাসতে থাকে। তখন টিচার ক্যাং তার অতীতের কথা ভাবতে থাকে। সেখানে নাহি বলেছিল সে টিচার টেনকে পছন্দ করে। তার জন্য সে নাহিকে বলে পছন্দ আর ভালোবাসা এক নয়, একজন ভালো মনের মানুষকে ভালোবাসা উচিত। নাহি তখন বলে তার জন্যই তো আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে সে চলে যায়। টিচার ক্যাং তখন বুঝতে পারে যে সে ভবিষ্যৎ পাল্টে দিতেছে। পরে সে ভাবে তার সাথে হানজিসুর প্রথম দেখা হওয়ার পরে তার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছিল, কিন্তু সে দেখা তো এবার তার সাথে মানে টিচার ক্যাং এর সাথে হয়েছে। তার মানে হচ্ছে এখনো হানজিসু ও শিনবুর দেখা বা কথা বলা কিছুই হয়নি। এটা ভেবে সে তাড়াতাড়ি করে তাদের দুজনের দেখা করানোর চেষ্টা করতে থাকে, কারণ নয়তো তারা দুজন অন্যজনকে ভালোবেসে ফেলবে। এদিকে শিনবু বাস্কেটবল খেলতে থাকে। টিচার টেনের শাস্তির কারণে সে হাতে আঘাত পেয়েছে, তার জন্য সে বাস্কেটে বল ফেলতে পারে না।
তখন সেখানে হানজিসু এসে বাস্কেটে বল ফেলে। পরে সে শিনবুকে বলে, যদি তুমি বাস্কেটে বলটি ফেলতে পারো তাহলে আজকে থেকে আমরা দুজনে ফ্রেন্ডস। শিনবু তখন এক হাত দিয়ে বাস্কেটে বল ফেলে। এইসব দূর থেকে টিচার ক্যাং দেখতেছিল। তাদের একসাথে দেখে সে মনে মনে হাসতে থাকে। এদিকে হানজিসু তার পরিচয় দিতে গেলে শিনবু বলে, আমি তোমার নাম জানি, তোমার জন্য আজকে আমার স্কুলে লেট হয়েছে। তখন আমরা দেখতে পারি হানজিসু যে বাসে আসতেছিল শিনবু সেই বাসে আসে, কিন্তু নাহি এবং টিচার ক্যাং এর গাড়ির হঠাৎ করে তাদের বাসের সামনে আসায় ভুলবশত সেখানে দুর্ঘটনা ঘটে যায়। গাইস, এজন্য এই বিষয়টি আপনাদের নোট করতে বলেছিলাম। যাই হোক, যার কারণে শিনবু তাকে পছন্দ করে ফেলে। আর হানজিসু তো স্কুলে আসার পর থেকে শুধু শিনবুর নামই শুনতেছে, তার জন্য তাদের আলাদাভাবে নিজের পরিচয় দিতে হয় না। পরের দিন চুয়ানগো হানজিসুর সাথে ফ্লার্ট করতে চায়। তখন শিনবু বলে, আমি তাকে ভালোবাসি। পরে চুয়ানগো তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে দেয় এবং হানজিসুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে বলে। শিনবু কথা মতো হানজিসুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে যায়, কিন্তু পাঠাতে পারে না। তার জন্য টিচার ক্যাং এসে তাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে বলে, এক কথায় জোর করতে থাকে। টিচার ক্যাং তো জানে অতীতে তার কোথায় কি কি ভুল ছিল, তার সব ভুল সে ঠিক করতে চায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। শিনবু তখন পাওয়ার পয়েন্ট অফ করে দিয়ে দৌড়ে পালাতে থাকে। পরে সিনে টিচার ক্যাং হানজিসুর পছন্দের সবকিছুর নাম লিখে শিনবুকে দেয়। শিনবু সেগুলো দেখে অনেক খুশি হতে থাকে। পরে সিনে ক্লাসে টিচার ক্যাং তাদের ক্রীড়া প্রতিযোগিতার কথা বলে। তাদের ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য টিচার হানজিসু ও শিনবুকে বেছে নেয়। তার জন্য তারা দুজন 3 লেগ রেস প্র্যাকটিস করতে থাকে। তখন শিনবু খেয়াল করে দেখে হানজিসু রোদ লাগতেছে, সেজন্য সে ওই পাশে গিয়ে দাঁড়ায়। যাই হোক, প্র্যাকটিস শেষ করে তারা দুজনে বসে গল্প করতে থাকে। তখন হানজিসু একটি কুকুর দেখতে পায়। শিনবু টিচার ক্যাং এর ইনফরমেশন থেকে জানতে পেরেছিল হানজিসুর কুকুর পছন্দ, তার জন্য সে তার কাছে কুকুর নিয়ে যায়। কুকুর দেখে হানজিসু ভয় পেতে থাকে। পরে সে কুকুরের হাত থেকে নিজেকে সেভ করার জন্য শিনবুর পায়ে আঘাত করে, যার কারণে সে হাঁটতে পারে না। পরে হানজিসু তাকে হাঁটার জন্য সাহায্য করে। যাওয়ার সময় সে জানতে পারে যে টিচার হানজিসুর ব্যাপারে যে ইনফরমেশন গুলো দিয়েছিল তার সব ইনফরমেশন ভুল। যাই হোক, কিছুক্ষণ পরে টিচার ক্যাং এর সাথে তার দেখা হয়, তার জন্য হানজিসু সেখান থেকে চলে যায়। পরে শিনবু তাকে বলে, আপনার জন্যই আমার এই অবস্থা, আপনার দেওয়া সব ইনফরমেশন ভুল। টিচার ক্যাং রাতে এই বিষয় নিয়ে ভাবতে থাকে। পরে সে খেয়াল করে দেখে সেখানে যে ইনফরমেশন দেওয়া আছে সে সব তার পছন্দের জিনিস। হানজিসু তাকে ভালোবাসে বলে শিনবুর পছন্দ হওয়ার জিনিস তারও পছন্দ হয়, এটা সে প্রুভ করেছিল। টিচার পরে ফোনে হানজিসুকে বলে, একটি মেয়ের অপছন্দের জিনিস যদি কারো পছন্দের হয়, পরে সে তার সামনে গিয়ে যদি বলে সেটা তারও পছন্দের, এটা বলার মানে কি? তখন হানজিসু বলে, তাহলে মেয়েটি ছেলেটিকে ভালোবাসে। টিচার তখন বুঝতে পারে যে হানজিসু তাকে ভালোবাসত, কিন্তু সে ভাবত হানজিসু অন্যজনকে ভালোবাসে, তার জন্য সে তাকে প্রপোজ পর্যন্ত করেনি। যাই হোক, এদিকে শিনবুকে হানজিসু মেসেজ ও ফ্যান রিকোয়েস্ট পাঠায়। শিনবু এটা দেখে অনেক খুশি হয়, যার কারণে খুশিতে বেচারা ফ্যান রিকোয়েস্ট ডিলিট করে দেয়। তার জন্য বেচারার মন সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যায়। পরের দিন স্কুলের লাইব্রেরিতে হানজিসু বই রাখতে আসে। বই রাখার জায়গা উঁচু হওয়ায় সে টিচার ক্যাং এর সাহায্য নেয়। হানজিসু টিচার ক্যাং এর কাছাকাছি আসলে তার শরীরের পারফিউমের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে যে সেদিন বাসে তার পাশে টিচার ক্যাংই ছিল, তার জন্য সে তাকে মনে মনে পছন্দ করতে থাকে। যাই হোক, পরে সেখানে শিনবু এসে হানজিসুকে নিয়ে যায়। তারা যাওয়ার পর টিচার ক্যাং বলে, আমি তো এখন জেনেই গেছি হানজিসু আমাকে ভালোবাসে, তাহলে আমি বর্তমানে গিয়ে আমার ভালোবাসার কথা তাকে বলে দেই। এটা বলে সে বাসায় গিয়ে সেই নিউজ পেপার পড়তে থাকে। তখনই সে শক খেয়ে যায়। নিউজ পেপারে হানজিসুর মৃত্যুর কথা জানতে পারে। হানজিসুর সাথে লাস্ট যেদিন দেখা হয়েছিল সেদিন সেখান থেকে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্ট হয়। এসব ভেবে টিচার ক্যাং মন খারাপ করতে থাকে, কারণ এখন যদি সে বর্তমানেও যায় তবু সে তার ভালোবাসার কথা হানজিসুকে বলতে পারবে না। যাই হোক, একটু পরে সেখানে হানজিসু তার জন্য খাবার নিয়ে আসে। খাবার রেখে যাওয়ার সময় সে একটি ছবি ফেলে যায়। সেটা দেখে টিচার ক্যাং বুঝতে পারে তার একটি ভাইও ছিল, কিন্তু এই কথাটা মিস্টার ক্যাং আগে জানতো না।
যাই হোক, পরে তাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তখন তাদের ক্লাস প্রতিযোগিতায় এগিয়ে থাকে। তার জন্য তার স্টুডেন্টদের খাওয়ানোর জন্য টিচার ক্যাং তার কার্ডটি দিয়ে দেয়। 10 বছর পরের কার্ড এখন যে চলবে না সেটা তো বেচারা জানেই না। এদিকে শিনবু আর হানজিসুর 3 লেগ রেস শুরু হয়ে যায়, যেখানে হানজিসু পায়ে আঘাত পায়, কিন্তু সে এই কথা কাউকে জানতে দেয় না, কারণ সে আরো খেলায় অংশগ্রহণ করবে। সবাই যদি ব্যাপারটা জানে তাহলে তাকে খেলায় অংশগ্রহণ করতে দিবে না। সিন শিফট হয়ে টিচার ক্যাংকে দেখতে পারি। সে নাহির কাছ থেকে জানতে পারে যে হানজিসুর ভাই একটি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এদিকে হানজিসু মাঠে খেলতে থাকে। একটু পরে তার পায়ের ব্যথা বেশি হয়, যার ফলে সে খেলতে পারে না। এটা দেখে তার সিনিয়র ক্লাসের ছাত্ররা মজা করতে থাকে। শিনবু এসব দেখে রেগে তাদের উপর বল দিয়ে আঘাত করে। পরে খাওয়ার সময় তাদের সাথে শিনবুর ঝগড়া লাগে। তখন সেখানে তাদের টিচার আসে, তার জন্য তারা সেখান থেকে চলে যায়। পরে হানজিসু খাবার খেতে না চাইলে শিনবু একাই সব খেয়ে ফেলে, যদিও সে জানতো এসব খেলে তার অ্যালার্জি বেশি হয়। পরে সে সব খেলায় অংশগ্রহণ করে তাদের ক্লাসের পয়েন্ট বাড়িয়ে দেয়। শেষ একটি খেলা থাকে, সেটা হানজিসু ও শিনবু খেলে ফার্স্ট হয়, সেই সাথে তাদের ক্লাসও ফার্স্ট হয়। তার জন্য টিচার ক্যাং এর কাছ থেকে কার্ড নিয়ে সবাই এই খুশিতে চিকেন পিৎজা খেতে যায়। টিচার খেয়াল করে দেখে যে হানজিসুর পায়ে আঘাত পেয়েছে, তার জন্য সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের প্রাথমিক ট্রিটমেন্টের পরে মিস্টার ক্যাংকে কিছু ওষুধ আনতে বলে। ওষুধ আনতে যাওয়ার সময় শিনবুর সাথে তার দেখা হয়। শিনবু হানজিসুর কথা জানতে চাইলে টিচার ক্যাং এর সাথে তার ঝগড়া লাগে। একটু পরে শিনবু অসুস্থ হয়ে পড়ে। টিচার ক্যাং তো জানে তার কেন শরীর খারাপ হয়েছে, তার জন্য বেশি কিছু না বলে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার হানজিসুর পাশের বেডে শিনবুকে থাকতে বলে। এদিকে ক্লাসের স্টুডেন্টরা পার্টি করার জন্য খাবার তো এনেছে, কিন্তু টিচার ক্যাং এর কোনো কাজ করতেছে না। তার জন্য চুয়নগো টিচার ক্যাং এর মানি ব্যাগে ক্যাশ টাকা আছে নাকি সেটা দেখতে যায়। ঠিক তখনই তার মানি ব্যাগ থেকে একটি ছবি নিচে পড়ে যায়। তখন চুয়নগো ছবিটি তুলতে যায়। এটা থেকে টিচার ক্যাং দৌড়ে এসে ছবিটি তুলে নেয়। পরে তার কার্ডের কথা জিজ্ঞাসা করলে টিচার ক্যাং বলে এটা ভিআইপি কার্ড। যাই হোক, পরে তারা সবাই যাওয়ার পর টিচার ক্যাং ছবিটি দেখতে থাকে। ছবিটি হচ্ছে তার হাই স্কুলের বন্ধুদের নিয়ে। ছবিটি যদি এখন চুয়নগো বা মিনসু দেখে ফেলতো তাহলে বেচারা বিপদে পড়ে যেত। এদিকে শিনবু হানজিসুর কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে দৌড়ানোর জন্য জোর করেছিল। হানজিসু তাকে ক্ষমা করে দেয়। পরের দিন স্কুলে হানজিসুকে একজন প্রপোজ করে। তখন সেখানে শিনবু আর টিচার ক্যাং এসে এসব দেখতে থাকে। টিচার ক্যাং তো জানে এখন কি হতে চলেছে। হানজিসু তখন ছেলেটিকে বলে, আমার একজন পছন্দের মানুষ আছে। কথাটা শুনে শিনবু মনে করে সে অন্যজনকে ভালোবাসে। টিচার ক্যাং তো জানে যে হানজিসু শিনবুকেই ভালোবাসে। তার জন্য টিচার ক্লাসে শিনবুকে টার্গেট করে বলে, ভালোবাসার কথা প্রথমে বলে দেওয়া উচিত, পাওয়া না পাওয়া তো পরের বিষয়। পরে টিচার 10 বছর পরে কে কি হতে চায় সেটা ভিডিও করে রাতে তাকে দেখাতে বলে। এদিকে হানজিসু তো মনে মনে টিচারকে পছন্দ করে, তার জন্য তার বার্থডেতে তাকে প্রপোজ করতে চায়। আবার শিনবু সিদ্ধান্ত নেয় তার বার্থডেতে সে হানজিসুকে প্রপোজ করবে। তার বার্থডে আর টিচার ক্যাং এর বার্থডে একই, কারণ দুজন একই ব্যক্তি, তার মানে ঝামেলা তো লাগতে যাচ্ছে। যাই হোক, পরে শিনবু হানজিসুকে গিফট দেওয়ার জন্য একটি রিং কিনে। এদিকে হানজিসু টিচার ক্যাংকে গিফট দেওয়ার জন্য একটি শার্ট কিনে। পরে রাতে 10 বছর পর সবাই কি হতে চায় সেটা টিচার ক্যাংকে ভিডিও করে দেয়। এদিকে মিনসিও আর জাংসোরা একই বিল্ডিং এর উপর নিচ ফ্ল্যাটে থাকে। মিনসিওর ড্রয়িং পছন্দ, কিন্তু সেটা সে তার ফ্যামিলির জন্য করতে পারবে না, তার জন্য সে ড্রয়িং করে রকেট বানিয়ে নিচে ফেলে দেয়। একটু পরে তার প্যান্ট নিচে জাংসোরা রুমে পড়ে, তার জন্য সে সেটা নিতে যায়। সেখানে গিয়ে সে দেখে তার ফেলে দেওয়া সব ড্রয়িং জাংসোরা যত্ন করে রেখে দিয়েছে। এসব দেখে বেচারা কেঁদে ফেলে। যাই হোক, পরের দিন হানজিসু টিচার ক্যাংকে প্রপোজ করার জন্য যায়। তখন নাহি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। তার জন্য হানজিসু মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। পরে শিনবু এসে তাকে মন খারাপের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমি টিচার ক্যাংকে পছন্দ করি। কথাটা শুনে শিনবুর মন খারাপ হয়ে যায়। সিন শিফট হয়ে টিচার ক্যাং ও নাহিকে দেখতে পারি। তারা একটি বারে আসে। সেই বারে আবার চুয়নগো পার্ট টাইম জব করে। টিচারকে দেখে চুয়নগো নিচে লুকিয়ে পড়ে। পরে নাহি ও টিচার ক্যাং বিয়ার খেতে থাকে। বিয়ার খেতে যেতে নাহি টিচার ক্যাংকে প্রপোজ করে এবং তার সাথে ডেট করতে চায়। টিচার ক্যাং বলে, আমি অন্যজনকে ভালোবাসি, তার জন্য আমি 10 বছর ধরে কারোর সাথে ডেট করতে যাইনি আর ভবিষ্যতেও যাব না। কথাটা শুনে নাহি আরো প্রচুর বিয়ার খেতে থাকে। তখন চুয়নগো এসব কথা শুনে শিনবুকে মেসেজ করে জানায়। শিনবু পরে হানজিসুকে নিয়ে তার কাছে আসতে থাকে।
এদিকে নাহি বেশি বিয়ার খেয়ে ফেলেছিল, তার জন্য টিচার ক্যাং চুয়াঙ্গকে ডাক দেয় যাতে সে নাহিকে বাসায় রেখে আসে। চুয়াঙ্গ যে এখানে কাজ করে সেটা সে জানে, আবার সে যে ম্যাডাম নাহিকে পছন্দ করে সেটাও সে জানে। যাই হোক, চুয়াঙ্গ তখন নাহিকে তার বাসায় নিয়ে যেতে থাকে। এদিকে সিন্ধু আর হানজিসু টিচার ক্যাং এর সামনে আসতে থাকে। টিচার ক্যাং তাদের একসাথে দেখে ভেবে নেয় হয়তো তাদের মাঝে রিলেশন হয়ে গেছে, কিন্তু হানজিসু তখন টিচার ক্যাং কে গিফট দেয় এবং প্রপোজ করে। এটা শুনে টিচার ক্যাং বুঝতে পারে না যে সে এখন কি করবে, কারণ এখন সে তার নিজের শত্রু নিজেই হয়ে গেছে। যাই হোক, সিন্ধু তখন রাগ করে চলে যায়। পরে টিচার ক্যাং হানজিসুকে বোঝাতে থাকে যে এটা শুধু তার ভালো লাগা, ভালোবাসা না, কিন্তু সে কোনো কথা না শুনে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন চুয়াঙ্গ স্কুলে মন খারাপ করে বসে থাকে। টিচার ক্যাং তাকে এ ব্যাপারে বলতে বললে সে এমন র্যাক করে যার ফলে তার শার্টটি নষ্ট হয়ে যায়। এদিকে আবার তাদের স্কুলে ইন্সপেক্টর আসবে, তার সামনে সে এই শার্ট পরে কিভাবে যাবে। যাই হোক, চুয়াঙ্গ তখন যেতে যেতে কালকে রাতের ঘটনা ভাবতে থাকে। তখন আমরা বুঝতে পারি নাহি মাল খেয়ে টাল হয়ে চুয়াঙ্গকে কিস করেছিল। পরে নাহি চুয়াঙ্গর সামনে এসে অন্য ব্যাপারে কথা বলতে থাকে। সেটা শুনে চুয়াঙ্গ বুঝে যায় সেদিন রাতের কথা তার কিছুই মনে নেই। যাই হোক, এদিকে টিচার ক্যাং তার শার্টটি নষ্ট হয়েছিল বলে হানজিসুর দেওয়া শার্টটি সে পরে। এটা দেখে হানজিসু অনেক খুশি হয়, কিন্তু সিন্ধু এসব দেখে রাগ করতে থাকে, যার কারণে সে তাদের এক্সারসাইজ করার সময় সিনিয়রদের সাথে ঝগড়া করে। টিচার ক্যাং এসব দেখে মন খারাপ করতে থাকে। সে বুঝতে পারে না এখানে থাকার জন্য সবকিছু ভুল হচ্ছে না তো। যাই হোক, এদিকে সিনজু আর তার বন্ধুরা ওয়াশরুমে সিগারেট খেতে থাকে। তখন তারা নিচের জানালা দিয়ে দেখতে পারে সিন্ধু হানজিসুর জন্য যে গিফট কিনেছিল সেটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। সিনজু এসব দেখে সিগারেটের বাকি অংশ ওয়াশরুমে ফেলে চলে যায়, যেটার কারণে আগুন লাগতে থাকে। এদিকে টিচার ক্যাং হানজিসুকে তার দেওয়া গিফট ফিরিয়ে দেয়, যার কারণে সে মন খারাপ করতে থাকে। কিছুক্ষণ পরে ওয়াশরুমের আগুন থেকে প্রচুর ধোঁয়া বের হতে থাকে, যার কারণে টিচার ও হানজিসু সেখানে গিয়ে আগুন নেভাতে থাকে। পরে তারা স্কুলের জানালা খুলে দিতে থাকে যেন ধোঁয়াগুলো বের হয়ে যায়, কিন্তু স্কুল থেকে বের হওয়ার দরজা বন্ধ। এদিকে টিচারের মোবাইলে নেটওয়ার্ক নেই, কারণ সেটা 10 বছর পরের সিম। আবার হানজিসু মোবাইল এনেছে, কিন্তু সে টিচারের সাথে সারা রাত কাটাতে চায়। তার জন্য ফোনের কথা বললে সে বলে আমার কাছে কোনো ফোন নেই। পরে আর কি করার, সারা রাত দুজনে ক্লাসে বসে পার করে দেয়। পরের দিন সকালে সিন্ধু এসে দরজা খুলে তাদের বের করে। তাদের দুজনকে একসাথে সারা রাত থাকতে দেখে সিন্ধুর মন খারাপ হয়ে যায়। পরে হানজিসু সিন্ধুকে বোঝাতে থাকে কালকে রাতে কি হয়েছিল, কিন্তু সে তার কোনো কথা বুঝতে চায় না। পরে টিচার ওয়াশরুমে কে সিগারেট খেয়ে ফেলেছিল সেটা তদন্ত করতে থাকে। কেউ স্বীকার না করলে টিচার সিগারেটের বাকি অংশ দিয়ে সাইন্টিফিক ইনভেস্টিগেশন করতে চায়। তার জন্য সিন্ধুকে সেই গিফট দেখিয়ে বলে তুমি হানজিসুকে ভালোবাসো, আমি এই কথাটা কাউকে বলবো না, যদি আগুন লাগার দোষ তুমি স্বীকার করো। পরে সিন্ধু টিচারের অফিসে যেতে থাকে। চুয়াঙ্গ তাকে টিচারের অফিসে যেতে দেখে ফেলে। সিন্ধু পরে টিচারের কাছে গিয়ে স্বীকার করে যে তার সিগারেট খাওয়ার কারণেই আগুন লেগেছিল। কথাটা শুনে চুয়াঙ্গ তাড়াতাড়ি করে তার ক্লাসের সবাইকে বলে দেয়। টিচার ক্যাং কথাটা শুনে তাড়াতাড়ি করে টিচারের অফিসে আসে। সেখানে গিয়ে এসে দেখে টিচার সিন্ধুকে মারতেছে। একটু পরে সেখানে সিন্ধুর মা আসে, সে এসে কেঁদে কেঁদে সিন্ধুকে মারতে থাকে। তখন টিচার ক্যাং তাকে বলে সিন্ধু এ কাজ করেনি, অন্যজন করেছে এই কাজ। পরে টিচার সিনজুর কাছে যায়, সে কেন এই কাজ করেছে সেটা তো সে জানেই। তার জন্য টিচার তাকে বলে আমি জানি তুমি কবে কখন কি করেছ, জীবনটা পাল্টানোর সুযোগ বারবার আসে না, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলো। এদিকে হানজিসু টিচারের কাছে এসে বলে সিন্ধুর কারণে স্কুলে আগুন লাগেনি, কারণ সিন্ধুকে স্কুল থেকে বের হয়ে যেতে আমি দেখেছি। তখন টিচার বলে আমি তো শুনেছি ভিতরে শুধু টিচার ক্যাং ছিল। তখন টিচার ক্যাং এসে তাকে নোরা বুঝ দিয়ে দেয়। পরে সেই সিগারেটের বাকি অংশ টিচার ক্যাং চালাকি করে নষ্ট করে ফেলে। তার জন্য টিচার সিন্ধুকে সেখান থেকে যেতে বলে। পরে হানজিসু সিন্ধুকে নিয়ে তার ক্লাসে যেতে থাকে। তখন সিন্ধু বলে তুমি যে টিচার ক্যাং এর সাথে ছিলে সেটা বলার কি দরকার ছিল, এটা বলার কারণে তোমাকে সবাই খারাপ ভাবে নিবে। হানজিসু বলে তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের কথা দূর থেকে টিচার ক্যাং শুনতেছিল। টিচার ক্যাং তখন বুঝতে পারে তারা দুজন দুজনকে পছন্দ করে, কিন্তু সেটা কেউ ক্লিয়ার করে বলতে পারতেছে না। তার জন্য আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। পরে সে এই কথাটা নাহিকে বলে, সে তো তার কথা বিশ্বাসই করতে পারে না। পরে ছিল চুয়াঙ্গ, মিনসিও ও জাংসোরা খাবার খেতে থাকে। তখন সেখানে টিচার ক্যাং আসে। সে এসে মিনসিও ও জাংসোরাকে তাদের রিলেশন এগিয়ে নিয়ে যেতে বলে।
কারণ এতদিনে তাদের মধ্যে ভাব হয়ে গেছে। পরে সে চুয়ানগোকে বলে টিচার ট্যান নাহিকে পছন্দ করে, তার জন্য টিচার ট্যান যেন নাহির কাছে আসতে না পারে। কথাটা শুনে চুয়ানগো টিচার ট্যানের উপর রাগ করতে থাকে। টিচার ক্যাং পরে সিন্ধুর কাছে গিয়ে তার যাওয়ার কথা বলে। সিন্ধু বলে তাহলে হানিসুর কি হবে? টিচার তখন তাকে বলে হানিসুকে তুমি পছন্দ করো, ভুলবশত সে আমাকে পছন্দ করে ফেলেছে। পরে সে সিন্ধুর ফেলে দেওয়া গিফট দিয়ে বলে আরেকবার সাহস করে তাকে বলো তুমি তাকে ভালোবাসো, আমি জানি তুমি পারবে। এটা বলে সে চলে যায়। পরের সিনে রাতে সিন্ধুর মা তাকে বোঝাতে থাকে মন খারাপ করে থেকো না, সব ঠিক হয়ে যাবে। সিন্ধুর মা তখন খেয়াল করে দেখে তার হাতে মেয়েদের রিং। সিন্ধু তখন বলে এটা তোমার জন্য এনেছি। পরে সিন্ধু রিংটি তার মাকে দিয়ে চলে যায়। সিন্ধু তখন সেখান থেকে হানজিসুর সাথে দেখা করে টিচার ক্যাং যে স্কুল থেকে চলে যাচ্ছে সেই কথা বলে। সেটা শুনে হানজিসু মন খারাপ করতে থাকে। পরের দিন টিচার ক্যাং স্কুল থেকে যাওয়ার জন্য বের হয়। কিন্তু গাইস মামাই যাবে কোথায়, টাইম টেবল করে বর্তমানে কিভাবে যাবে সেটা তো মামাই জানেই না। যাই হোক, তখন হানজিসু টিচারের সাথে দেখা করতে আসে। টিচার তাকে বলে আমি অন্যজনকে ভালোবাসি, তার জন্য আমার কথা তুমি চিন্তা করো না, তোমাকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, সবসময় নিজের মনের কথা শুনবে। এটা বলে সে চলে যায়। পরে সে তার মায়ের সাথে দেখা করে কথা বলতে থাকে। সিন্ধুর মা আসলে সিন্ধু যে একটি মেয়েকে পছন্দ করে সেটা সে জানে। এর ব্যাপারে সে টিচার ক্যাং এর সাথে কথা বলতে থাকে। টিচার ক্যাং তো জানে তার মা কবে কিভাবে দুর্ঘটনায় মারা গিয়েছিল, তার জন্য সে তার মাকে বলে সিন্ধুর আন্টি যদি তাকে ফোন দিয়ে কোনো জায়গায় যেতে বলে তাহলে যেন সে না যায় বা ফোন না ধরে। পরে তার মা কথাগুলো শুনে রাজি হয়ে যায়। এরপর টিচার ক্যাং ভবিষ্যতে যাওয়ার জন্য সেই ব্রিজের উপর থেকে পানিতে লাফ দেয়। একের পর এক ট্রাই করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে ভবিষ্যতে তো যেতে পারেই না। এরকম করার ফলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। এদিকে হানজিসু পড়াশোনা করার জন্য অ্যাপ্রোচ যেতে চাচ্ছে। সিন্ধু কথাটা শুনে মন খারাপ করতে থাকে। অন্যদিকে টিচার ক্যাং যে হাসপাতালে ভর্তি ছিল সেখানে তার পরিচয়পত্র ভেরিফাই করার জন্য আইডি কার্ড দেয়। সেটা দেখে তো মেয়েটি শক খেয়ে যায়, কারণ তার বার্থডে অনুযায়ী তার মাত্র 18 বছর চলতেছে, কিন্তু আসলে তার বয়স 28। যাই হোক, পরে সেখানে সিন্ধুর বোন আসে। তার জন্য টিচার ক্যাং সেখানে কার্ডটি রেখে চলে যায়। পরে সিন্ধুর বোন খেয়াল করে দেখে যে টিচার ক্যাং এর কাছে সিন্ধুর কার্ড, তার জন্য সে সেটি তার সাথে নিয়ে যায়। এদিকে সিন্ধু হানজিসুর সাথে কালকে শেষ দেখা করে কথা বলতে চায়, তার জন্য সে হানজিসুকে মেসেজ দেয়। তখন তার মা পিছন থেকে এসব দেখে ফেলে। এদিকে হানজিসু টিচার ক্যাং এর জন্য একটি গিফট রেখে চলে যেতে থাকে। তখন তার ফোনে সিন্ধুর মেসেজ আসে, কিন্তু তার ফোনের ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে সে মেসেজটি দেখতে পারে না। অন্যদিকে সিন্ধুর মাকে সিন্ধুর আন্ট ফোন দিয়ে বলে সে অসুস্থ, তার সাথে তাড়াতাড়ি দেখা করতে। সে টিচার ক্যাং এর কথা না মনে করে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সিন্ধু হানজিসুর সাথে দেখা করার জন্য বের হতে থাকে। তখন সেখানে একটি পার্সেল আসে। পার্সেলটিতে সিন্ধুর নতুন আইডি কার্ড ছিল। যাই হোক, সিন্ধু তখন সেখান থেকে চলে যায়। একটু পরে সিন্ধুর বোন সিন্ধুর আরেকটি আইডি কার্ড নিয়ে আসে। পরে সিন্ধুর মা বুঝতে পারে যে টিচার ক্যাং হচ্ছে সিন্ধু, যে ভবিষ্যৎ থেকে এসেছে। এদিকে সিন্ধু যে জায়গায় হানজিসুকে যেতে বলেছিল সেখানে হানজিসুকে না পেয়ে মন খারাপ করতে থাকে। অন্যদিকে হানজিসু তার মোবাইল ঠিক করার পর মেসেজ দেখে বুঝতে পারে যে আজকে সিন্ধু তার সাথে দেখা করতে চেয়েছিল। তখন সেখানে সিংজুর কাছে থেকে সে জানতে পারে যে সিন্ধু তাকে অনেক ভালোবাসে। তার জন্য সে তাড়াতাড়ি করে সিন্ধুর কাছে যেতে থাকে। এদিকে টিচার ক্যাং জানে যে একটি দুর্ঘটনার জন্য আজকের দিনে তার মা মারা গিয়েছিল। তার জন্য সে তার বোনকে ফোন দিয়ে জানতে চায় তার মা কোথায় আছে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ তার মা নদীতে সেই বোটের জন্য অপেক্ষা করতেছে যেটা ডুবে সে মারা যাবে। এদিকে হানজিসু সিন্ধুর সাথে দেখা করতে আসে, কিন্তু তাকে সে পায় না। একটু পরে সিন্ধু তার সামনে আসে। তখন হানজিসু ফিল করতে পারে যে সে শুধু তাকেই ভালোবাসে। পরে সিন্ধু যখন তাকে কথাটা বলতে যাবে ঠিক তখনই টিচার ক্যাং সিন্ধুকে ফোন দিয়ে বলে তোমার মা বিপদে আছে, তাড়াতাড়ি তোমার মাকে খুঁজে বের করো। এটা শোনার পর সিন্ধু দৌড়ে তার মাকে খুঁজতে থাকে। এদিকে টিচার ক্যাং নাহির গাড়ি নিয়ে তার মাকে খুঁজতে বের হয়। রাস্তায় সে সিন্ধুকে দেখতে পায়। পরে সে তাকে গাড়িতে তুলে নেয়। টিচার ক্যাং তখন সিন্ধুকে বোঝাতে থাকে আমি আর তুমি একজনই, 10 বছর পরে তোমাকে আমার মতোই দেখতে হবে। আমি ভবিষ্যৎ থেকে এসেছি, আজকে আমাদের মা অ্যাক্সিডেন্টে মারা যাবে, তার জন্য তাড়াতাড়ি আমাদের সেটাকে আটকাতে হবে। পরে তারা অ্যাক্সিডেন্টের জায়গায় যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ততক্ষণে সেখানে তার মা যে বোটে ছিল সেটা ডুবে যায়। তার জন্য টিচার ক্যাং নদীতে লাফ দেয় তার মাকে বাঁচানোর জন্য। একটু পরে সে খেয়াল করে দেখতে পায় তাকে ভবিষ্যতে নিয়ে যাওয়া হচ্ছে। যাই হোক,
তখন টিচার গ্যাং অজ্ঞান হয়ে যায়। পরে তার জ্ঞান ফিরে আসলে সে দেখে তার বোন তাকে ডাকতেছে। তখন তার বোন বলে, তুমি মাতাল হয়ে রাস্তায় পড়েছিলে। সিন্ধু পরে ক্যালেন্ডার দেখে বুঝতে পারে সে বর্তমানে চলে এসেছে, নয়তো সেটা তার স্বপ্ন ছিল। একটু পরে সেখানে তার বন্ধুরা আসে। তারা তাকে বলে, অনেক বছর হয়ে গেল, টিচার ক্যাং আর হানজিসুকে আমরা এখনো খুঁজে পেলাম না। সিন্ধু তখন বুঝতে পারে যে এটা তার স্বপ্ন ছিল না, সে সত্যি সত্যি টাইম টেবল করে অতীতে চলে গিয়েছিল। যাই হোক, পরে সে তার মায়ের ছবির কাছে গিয়ে কাঁদতে থাকে, কারণ সে তাকে বাঁচাতে পারেনি। তখন সে বুঝতে পারে তার অতীতে যাওয়ার কারণে কোনো পরিবর্তনই হয়নি, সবকিছু আগের মতোই চলতেছে। পরের সিনে জাংসোরা মিনসোর সাথে ঝগড়া করতে থাকে, কারণ সে চাকরি ছেড়ে দিয়েছে। মিনসোও বলে, আমি কার্টুন ড্রয়িং কে প্রফেশনাল ভাবে করতে চাই, আমি আমার স্বপ্ন পূরণ করব। এদিকে চুনগো টিচার 10 এর জন্য ব্লাইন্ড ডেট ঠিক করতে করতে অবশেষে তার বিয়ে ঠিক করে ফেলে। এখন তার রাস্তা ক্লিয়ার। তার জন্য সে নাহিকে ফোন দিয়ে ডেট করতে যেতে বলে। তখন নাহি বলে, তুমি আমার স্টুডেন্ট, তোমার সাথে আমি ডেট করতে কিভাবে যাব? এটা বলে সে ফোন কেটে দেয়। এদিকে সিনবুর বোন তার মায়ের ডেথ অ্যানিভার্সারি পালন করতে চায়। তখন সিনবু খেয়াল করে বুঝতে পারে যেদিন সে অতীতে গিয়েছিল সেদিন তার মায়ের ডেথ অ্যানিভার্সারি ছিল, আবার আজকেও সেই ডেথ অ্যানিভার্সারি, পার্থক্য শুধু কিছু ঘন্টা। পরে সে নিউজ পেপারের কথা ভাবতে থাকে। হানজিসু আজকে রাতে এক মাতালের গাড়ির ধাক্কায় মারা যায়। তার জন্য সে সেই অ্যাক্সিডেন্ট আটকাতে হানজিসুর হাসপাতালে যায়। সেখানে তাকে না পেয়ে সে ট্রাফিক পুলিশের কাছে যায়। সেখানে সিংজু তাকে সাহায্য করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। একজন মাতাল তাদের চেকপোস্ট ভেঙে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। এটা দেখে পুলিশ ও সিনবু তার পিছু নেয়। সিনবু পরে অ্যাক্সিডেন্টের হাত থেকে হানজিসুকে রক্ষা করে। সিনবু যার ফলে একটু আঘাত পায়, তার জন্য হানজিসু তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে সিনবু হানজিসুর সাথে কথা বলতে থাকে। সিনবু তাকে তারা ভালোবাসার কথা বলে। হানজিসু বলে, এসব বলতে তুমি অনেক দেরি করে ফেলেছ। তখন হানজিসুর ফিয়ন্সে সেখানে আসে। সিনবু পরে বুঝতে পারে এটা তো জুহান, যে হাই স্কুলে হানজিসুকে প্রপোজ করেছিল। যাই হোক, তখন সিনবু আর তার সাথে ঝগড়া লেগে যায়। পরে সিনবু সেখান থেকে চলে আসতে থাকে। এদিকে আমরা 10 বছর আগে সিনবুকে দেখতে পারি। সে অতীত থেকে ভবিষ্যতে চলে এসেছে। পরে সে সিনহিকে বলে সে হচ্ছে সিনবুর স্টুডেন্ট। তখন সে সিনবুকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় যেতে বলে। সিনবু পরে বাসায় গিয়ে 10 বছর আগে সিনবুকে দেখতে পায়। এটা থেকে তো সে বিশ্বাসই করতে পারে না যে সিনবু এখানে কিভাবে আসলো। তখন সিনবু বলে, আপনি যখন নদীতে লাফ দিয়েছিলেন তখন আমিও লাফ দিয়েছিলাম, পরে আপনার সাথে সাথে আমিও এখানে এসে পড়েছি। এটা বলার পর সে কাঁদতে থাকে, কারণ সে জানতে পারে সেই দুর্ঘটনায় তার মা মারা গেছে। সিনবু তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। পরের সিনে সিনবু 10 বছর আগের সিনবুকে অতীতে যেতে বলে। সে বলে, এই 10 বছরে কি আপনি হানজিসুর সাথে সুখে আছেন? সিনবু বলে, আমরা দুজনেই অনেক সুখে আছি। এটা বলে সে চলে যায়। এদিকে হানজিসু তার ফিয়ন্সের সাথে নদীতে বেড়াতে আসে। পরে সে একা একটি জায়গায় গিয়ে মন খারাপ করে বলতে থাকে, আন্টি, আমি আপনার দেওয়া রিংটি রাখতে পারবো না, আমাকে ক্ষমা করে দিবেন। তখন আমরা বুঝতে পারি সিনবু 10 বছর আগে তার মাকে যে রিংটি দিয়েছিল, তার মা অ্যাক্সিডেন্টের সময় সেটা হানজিসুকে দিয়ে যায়। যাই হোক, পরে সে রিংটি খুলে ফেলে দেয়। তখন সেখানে 10 বছর আগে সিনবু আসে। সে এসে তাকে রিংটি দেয়। হানজিসু তাকে চিনতে পারে না। তখন বৃষ্টি নামতে থাকে, তার জন্য সিনবু তাকে তার ছাতায় করে এগিয়ে দিতে যায়। সিনবু পরে তার সাথে কথা বলে জানতে পারে যে সে হাই স্কুল থাকা অবস্থায় অ্যাপ্রোড দিয়েছিল। 10 বছর পর সে এখানে ফিরে এসেছে। তখন সেখানে তার ফিয়ন্সে এসে তাকে নিয়ে যায়। এটা দেখে সে বুঝে যায় টিচার ক্যাং তাকে মিথ্যে কথা বলেছে। পরে সে তার সাথে ঝগড়া করতে থাকে। তখন সেখানে জাংসোরা আসতে থাকে। তার জন্য টিচার তাকে ওয়াশরুমে আটকে রেখে জাংসোরার সাথে কথা বলতে যায়। জাংসোরা তখন মিনসিওর চাকরি ছাড়ার কথা বলে। পরে সে তার সব বন্ধুদের সাথে একটি পার্টি দিতে চায়। জাংসোরা পরে সিনবুর ওয়াশরুমে যেতে চায়। সিনবু তখন তাড়াতাড়ি করে 10 বছর আগের সিনবুকে মেরে ওয়াশরুম থেকে বের করতে থাকে। তার জন্য সিনবু ব্যথা পায়। পরে তাকে হানজিসুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হানজিসু তাদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিনবু তখন বলে, এ আমার কাজিন ও স্টুডেন্ট, এর নাম হচ্ছে ডিয়ঙ্গু। মজার ব্যাপার হচ্ছে সিনবুর কুকুরের নাম ডিয়ঙ্গু ছিল। তার জন্য সে রাগ করতে থাকে। পরে সিনবু হানজিসুর জন্য খাবার নিয়ে যায়। হানজিসু খাবার খেতে চায় না। পরে সিনবু বলে, আমরা কালকে সব বন্ধুরা পার্টি দিয়েছি, সেখানে সবাই আসবে, তোমাকেও আসতে হবে। হানজিসু তখন যেতে মানা করে দেয়। যাই হোক, পরে সিনে জোহান আর হানজিসু কথা বলতে থাকে। কালকে আবার জোহানের বার্থডে, তার জন্য সে তার সাথে বার্থডে পালন করতে চায়। হানজিসু যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরে সিনে হানজিসু একটি জায়গায় বসে থাকে। তখন ডিয়ঙ্গু তার সাথে কথা বলতে যায়।
ডিয়ঙ্গু তখন তাকে শিনবুদের পার্টিতে যেতে বলে। হানজিসু তাকে মানা করে দেয়। পরে ডিয়ঙ্গু হানজিসুর কাছে থাকা বইয়ের ভিতরে তাদের ছবি দেখে বুঝতে পারে হানজিসু এখনো তাদের মিস করে। তার জন্য ডিয়ঙ্গু বলে, তোমার যেন কোনো সমস্যা না হয় তার জন্য আমিও তোমার সাথে যাব। হানজিসু তখন রাজি হয়ে যায়। পরে সিনে শিনবু ও তার বন্ধুরা সবাই হানজিসুর জন্য ওয়েট করতে থাকে। একটু পরে সেখানে হানজিসু আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। পরে তার সাথে ডিয়ঙ্গুকে দেখে তারা তো হা করে শুধু তাকিয়ে থাকে। শিনবু পরে ডিয়ঙ্গুর সাথে এ বিষয়ে ঝগড়া করতে থাকে, কারণ তাদের দুজনকে একসাথে দেখলে তার বন্ধুরা তাদের চিনে ফেলবে। যাই হোক, শিনবু আর ডিয়ঙ্গু তাদের সাথে যাওয়ার পর তারা বলে, তোমাদের দুজনকে তো একই দেখতে। শিনবু বলে, সে আমার কাজিন, আর পৃথিবীতে একই চেহারার মানুষ দুইজন হতে পারে, যেমন টিচার ক্যাং আবার আমার মতো দেখতে। তখন সবাই তাদের কথা বিশ্বাস করে। পরে হানজিসু তাদের কাছে ক্ষমা চায়, কারণ তাদেরকে না বলে সে অ্যাপ্রোচ চলে গিয়েছিল। তখন সবাই তাকে ক্ষমা করে দেয়। এদিকে জুহান হানজিসুর জন্য ওয়েট করতে থাকে। তখন হানজিসু তাকে মেসেজ দিয়ে বলে, আমি আসতে পারবো না। এটা থেকে তার মন খারাপ হয়ে যায়। এদিকে শিনবুরা পার্টি কন্টিনিউ করতে থাকে। তারা প্রচুর বিয়ার খেয়ে ফেলেছিল, তার জন্য হানজিসু ও মিনসু ঘুমিয়ে পড়ে। তখন চুয়ঙ্গো জানতে পারে যে নাহি ডেট করতে গেছে, তার জন্য সে তাড়াতাড়ি করে সেখানে যেতে থাকে। পরে হানজিসুকে শিনবু এবং মিনসুকে জাংসোরা ও ডিয়ঙ্গু তাদের বাসায় নিয়ে যেতে থাকে। এদিকে চুয়ঙ্গো নাহির কাছে গিয়ে তার ডেট নষ্ট করে দেয়। পরে সে নাহিকে বলে, আমি তোমাকে ভালোবাসি। নাহি বলে, তোমার মতো সেলিব্রিটিকে আমি পছন্দ করি না, যে আবার আমার থেকে ছোট। চুয়ঙ্গো আসলে এখন সিনেমা করে, তার জন্য সে সেলিব্রিটি হয়ে গেছে। পরে চুয়ঙ্গো বলে, আমি তোমার থেকে ছোট হলে কি হবে, সবাই এ বিষয়ে কি ভাববে আমি জানি না, আমি তোমাকে ভালোবাসি। নাহি এর বড় রাজি হয় না তার সাথে রিলেশন করতে। এদিকে ডিয়ঙ্গু মিনসুকে তার বাসায় নিয়ে যায়। পরে সে জাংসুরাকে বলে, আপনি মিনসুর পাশে সারা জীবন থাকবেন এবং এভাবে তাকে ভালোবেসে যাবেন। এটা বলে সে চলে যায়। পরে সিনে শিনবু আর হানজিসুকে দেখতে পারি। হানজিসু তখন তাকে টিচার ক্যাং মনে করে তাকে তার ভালোবাসার কথা বলে। শিনবু বলে, আমি টিচার ক্যাং নই। কিন্তু হানজিসু বলে, তুমি টিচার ক্যাং। পরে হানজিসু বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। যাই হোক, পরে তারা দেয়ালের উপর দিয়ে তাদের হাসপাতালে যায়। এদিকে ডিয়ঙ্গু হাসপাতালে হানজিসুকে খুঁজতে আসে, কিন্তু তাকে সে খুঁজে পায় না। একটু পরে সেখানে জুহান আসে। তার জন্য শিনবু টেবিলের নিচে লুকিয়ে পড়ে। জুহান তখন ফোনে বলে, আমি 10 বছর ধরে হানজিসুকে পছন্দ করি, আমি তাকে না পেলে অন্য কেউ তাকে পাবে না। এটা বলে সে চলে যায়। পরে ডিয়ঙ্গু বের হওয়ার সময় মাথায় আঘাত পায়, যার কারণে একটি রিং নিচে পড়ে যায়। ডিয়ঙ্গু সেটা হাতে নিয়ে ভালোভাবে দেখে বুঝতে পারে এই রিং তো সে কিনেছিল হানজিসুর জন্য। পরে সে সেটা তার মাকে দিয়েছিল। তার মানে হচ্ছে তার মা মারা যাওয়ার আগে হানজিসুর সাথে দেখা করেছিল। এদিকে হানজিসু ও শিনবু বসে কথা বলতে থাকে। হানজিসু বলে, সেদিন স্কুলে যখন আগুন লেগেছিল সেদিন আমার কাছে মোবাইল ছিল, আমি শুধু আপনার সাথে থাকার জন্য মিথ্যা কথা বলেছিলাম। শিনবু তখন তার কথা শুনে হাসতে থাকে। একটু পরে হানজিসু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হানজিসু দেখে সে হাসপাতালে শুয়ে আছে। তখন ডিয়ঙ্গু বলে, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এ কথা আসলে শিনবু তাকে বলতে বলেছিল। পরের সিনে হানজিসু ও জোহান কথা বলতে থাকে। হানজিসু জোহানের বার্থডেতে যায়নি, তার জন্য সে রাগ করতে থাকে। হানজিসু তখন তার রাগ ভাঙাতে থাকে। তাদের কথা ডিয়ঙ্গু দূরে থেকে শুনতেছিল, তার জন্য সে জোহানের সাথে কথা বলতে থাকে। তখন সে জানতে পারে হানজিসু নদীতে বোটে যাতায়াত করতে ভয় পায়। তখন ডিয়ঙ্গু এই কথাটি শিনবুকে ফোনে বলে। পরে সিনে মিনসিও আর জাংসোরা কথা বলতে থাকে। জাংসোরা চাকরি নিয়েছে, কারণ সে মিনসুর স্বপ্ন পূরণ করতে তার পাশে থাকতে চায়। এটা শুনে মিনসিও অনেক খুশি হয়। একটু পরে সেখানে শিনবু আসে। সে এসে বলে, হানজিসু বোটে ট্রাভেল করতে ভয় পায়, এর কারণ কি? জাংসোরা বলে, আমার মনে আছে সে যেদিন চলে গিয়েছিল স্কুল ছেড়ে, তার সেদিন অ্যাপ্রোড একটি বোটে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই বোটের অ্যাক্সিডেন্ট হয়। তবু সে বেঁচে আছে, তার মানে সে ওই বোটে যায়নি। তাদের কথা শুনে শিনবু সেখান থেকে চলে যায়। পরে সিনে জাংসোরার কাছে থেকে হানজিসু জানতে পারে যে শিনবু তাকে আগে ভালোবাসতো, এখনো ভালোবাসে। এসব কথা শুনে হানজিসু মন খারাপ করে কাঁদতে থাকে। সিন শিফট হয়ে শিনবুকে দেখতে পারি। সেদিন অ্যাপ্রোচ যাওয়ার জন্য হানজিসু কয়টা টিকিট কেটেছিল সেটা সে চেক করতে যায়। তখন সে দেখতে পায় তার মায়ের যে বোর্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, হানজিসুরও সেই বোর্ডে যাওয়ার কথা ছিল। এদিকে হানজিসু ডিয়ঙ্গুর কাছে থেকে জানতে পারে শিনবু কোথায় আছে, তার জন্য সে সেখানে যায়। এরপর সে শিনবুর সাথে দেখা করে তার মায়ের দেওয়া রিংটি ফিরিয়ে দেয়।
সিনগুরে সবকিছু মাথার উপর দিয়ে যায়। পরে হানজিসু তাকে সবকিছু খুলে বলতে থাকে। সেদিন হানজিসু 2টার সময় বোর্ডের টিকিট কেটে দাঁড়িয়েছিল। তখন তার মায়ের সাথে তার দেখা হয়। তার মা হানজিসু আর শিনবুকে একসাথে বাসে একদিন দেখেছিল, তার জন্য সে হানজিসুকে দেখে চিনতে পারে। পরে তারা একটি জায়গায় বসে কথা বলতে থাকে। তার মা তাকে শিনবু কোনো মেসেজ দিয়েছিল নাকি সেটা জানতে চাইলে সে বলে, আমার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তার মা তো জানে আজকে শিনবু তার সাথে দেখা করার জন্য ওয়েট করতেছে। তার জন্য শিনবুর মা বলে, আমাকে এয়ারপোর্ট তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু আমার কাছে টিকিট নেই। আসলে শিনবুর মায়ের কাছে টিকিট আছে। যাই হোক, তখন হানজিসু তাকে তার টিকিট দিয়ে দেয়। তার জন্য শিনবুর মা তাকে সেই রিংটি হানজিসুকে দিয়ে দেয়। পরে বলে, তাড়াতাড়ি তোমার মোবাইল ঠিক করে ফেলো। তখন হানজিসু মোবাইল ঠিক করার পর শিনবুর মেসেজটি দেখতে পায়। যাই হোক, হানজিসু বলে, তার জন্য তোমার মা আমার কারণে মারা গেছে। আমি সেদিন টিকিট না দিলে আজকে আমি মারা যেতাম। শিনবু হানজিসুর কথা শুনে কেঁদে ফেলে। এদিকে হানজিসু সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরে ছেলে চোনগো তার স্কুলে যায় নাহির সাথে দেখা করতে। নাহি আসলে তাকে পছন্দ করে, তার জন্য সে চোনগোর সাথে ডেট করতে যেতে রাজি হয়ে যায়। এদিকে শিনবু ও ডিয়ঙ্গু বসে কথা বলতে থাকে। ডিয়ঙ্গুকে হানজিসু বলেছিল সে শিনবুকে ভালোবাসে। এটা শুনে সে অনেক খুশি হয়, তার জন্য সে অতীতে ফিরে যেতে চায়। শিনবু তাকে সব সত্য কথা আর বলে না, কারণ সেটা শুনলে সে কষ্ট পাবে। যাই হোক, পরের দিন ডিয়ঙ্গু হাসপাতাল থেকে চলে আসবে, তার জন্য সে হানজিসুর সাথে সারাদিন কাটাতে চায়। ডিয়ঙ্গু তখন হানজিসুর ফোন বন্ধ করে সারাদিন তার সাথে ঘুরতে থাকে। হানজিসু তখন তাকে সেই বইটি গিফট করে। পরে তার সাথে হানজিসুর যেখানে শেষ দেখা হয়েছিল সেখানে যায়। হানজিসু তখন বলে, এখানে আমার সাথে আমার এক পছন্দের বন্ধুর শেষ দেখা হয়েছিল। আমার প্রথম ভালোবাসা ছিল শিনবু। এটা শুনে ডিয়ঙ্গু তাকে জড়িয়ে ধরে। পরে তাকে তার ফোনটি দিয়ে চলে যায়। হানজিসু মোবাইল চালু করার পর ডিয়ঙ্গুর একটি মেসেজ দেখতে পায়। সেখানে সে লিখেছিল তার নাম হচ্ছে শিনবু। এটা দেখে সে অবাক হয়ে যায়। এদিকে অতীতের শিনবুকে দেখতে পারি। সে সেদিন হানজিসু আর শিনবু যে কথা বলেছিল তাদের সব কথা শুনেছিল, তার জন্য সে কাঁদতে থাকে। যাই হোক, পরে সে অতীতে চলে যায়। শিনবু তখন তাকে মিস করতে থাকে। পরে আমরা দেখতে পারি অতীতের শিনবু আর বর্তমানের শিনবু মেসেজে কথা বলতেছে। তারা দুজন অতীত আর বর্তমানে কে কেমন আছে সব কথা শেয়ার করতে থাকে। এদিকে হানজিসু ইউএসএ গিয়ে নিজের ক্যারিয়ার নতুন ভাবে শুরু করতে চায়। তার জন্য সে যাওয়ার আগে এবার জাংসোরার সাথে দেখা করে। জাংসোরা শিনবুর কথা জিজ্ঞেস করলে সে বলে, শিনবু এভাবে না জানলে সে বেশি ভালো থাকবে। জাংসোরা তবু শিনবুকে বলে দেয় যে হানজিসু কালকে ইউএসএ চলে যাবে। কথাটা শুনে শিনবু বুঝতে পারে না যে সে কি করবে। যাই হোক, পরে সিনে শিনবু অতীতের শিনবুর সাথে কথা বলতে থাকে। অতীতের শিনবু তো জানে 10 বছর পর হানজিসুর সাথে তার দেখা হবে, এরপর কত ঝামেলা হবে। তার জন্য সে বলে, আমি চাই না 10 বছর পর হানজিসুর সাথে আমার সিওল দেখা হোক। এটা বলে সে হানজিসু যে চিঠি দিয়েছিল সেটা পুড়ে ফেলে। পরে সে বলে, আমি 10 বছর পরে হানজিসুর সাথে দেখা করে অ্যাক্সিডেন্টের সেই বেদনাদায়ক মুহূর্ত আবার সহ্য করতে পারবো না। তার জন্য আমি তার সাথে আগে ব্রেকআপ করে দিব। এটা শুনে শিনবু ধরে হানজিসুর সাথে দেখা করতে যায়। পরে সে হানজিসুকে বলে, অ্যাক্সিডেন্টের কথা মনে করে কষ্ট পেতে হবে না, এটা একটা দুর্ঘটনা। তখন সে বলে, টিচার ক্যাং আর শিনবু একজনই। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। পরে সিনে অতীতের শিনবু তার বোনের কাছ থেকে সেই অ্যাক্সিডেন্ট থেকে তার মায়ের একটি ব্যাগ পায়। এদিকে বর্তমানের শিনবু সেই ব্যাগটি খুলে দেখতে থাকে। তখন অতীতের শিনবু সেখানে তাদের 2টি আইডি কার্ড ও ভূতের টিকিট দেখে বুঝতে পারে তার মা ইচ্ছে করে হানজিসুর টিকিট নিয়েছিল যেন হানজিসুর কিছু না হয়। পরে তারা তার মায়ের ভয়েস কল রেকর্ড শুনে বুঝতে পারে তার মা বুঝেছিল টিচার ক্যাংই হচ্ছে শিনবু। তার সাথে এটাও বুঝেছিল ভবিষ্যতে শিনবু হানজিসুকে পায়নি বলে সেজন্য সে অতীতে এসেছে। তার জন্য তার মা তার ছেলের সুখের জন্য এই কাজ করেছে। পরে তার মা বলে, তুমি হানজিসুকে কোনো সময় কষ্ট দিও না, তাকে সবসময় ভালোবেসে নিজের কাছে রেখো। তার মায়ের এইসব কথা শুনে তারা দুজনেই মন খারাপ করে কাঁদতে থাকে। পরে শিনবু হানজিসুর কাছে যেতে থাকে, কারণ আজকে হানজিসুর ফ্লাইট। এদিকে হানজিসু তাদের সেই পুরাতন ছবি দেখতে থাকে। অন্যদিকে অতীতের শিনবু চুয়োঙ্গের কাছে থেকে সেই ছবি পায় যেটা 10 বছর পর তার কাছে থাকবে। শিনবু তখন বুদ্ধি করে সেই ছবির পিছনে লিখতে থাকে, যেটা ভবিষ্যৎ থেকে হানজিসু অবাক হয়ে দেখতে থাকে। সেখানে শিনবু লিখেছিল, 2017 সালে তোমার সাথে দেখা করতে আমি আসব, তুমি যেখানেই থাকো আমার জন্য অপেক্ষা করো। এদিকে ভবিষ্যতে শিনবু সেখানে গিয়ে হানজিসুকে পায় না, তার জন্য সে মন খারাপ করতে থাকে। পরে সে মন খারাপ করে স্কুলে যায়। সেখানে হানজিসুর সাথে কাটানো মুহূর্তগুলো সে কল্পনা করতে থাকে। একটু পরে সেখানে হানজিসু এসে তাকে জড়িয়ে ধরে ও প্রপোজ করে।
অবশেষে তাদের ভালোবাসা পরিপূর্ণতা পায়। এটা অতীতের সিন্ধু শুনে অনেক খুশি হয়, তার জন্য সে পড়াশোনায় মনোযোগ দেয়। এদিকে ভবিষ্যতে সিন্ধু ও তার বন্ধুরা পার্টি দেয়, সেখানে মিনসের বানানো কার্টুন দিয়ে মুভি বানানো হবে সেটা সে বলে। এটা শুনে জাংসোরা ও সবাই অনেক খুশি হয়। চুয়ানগো আর নাহি তখন তাদের রিলেশনের কথা সবাইকে বলে। অবশেষে সিনবো হানিসুর রোমান্টিক মুহূর্তের মাধ্যমে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। যাই হোক গাইস, ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম চাইনিজ কোরিয়ান ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।